যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল। মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এটা কি করেছেন? সাংঘাতিক কাজ। এই বাচ্চা কয় মাসের? ওই মা বললেন, এই বাচ্চার বয়স 10 মাস। 10 মাসের বাচ্চা, অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন। তিনি বললেন, বাচ্চা আমার একটি নয়, যারাই সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা। ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে। সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল, যদি গুলি এসে বাচ্চাটাকে শেষ করে দেয়, বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলান পাঠিয়ে দেবে। 7-8 বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে, তার চাইতে বড়রা তাকে ধরে এনেছে। এই তুমি এটা কি করছো? তুমি এখানে এসেছো কেন? সে বলেছে, আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি, এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাই সে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। ধমক দিয়ে বলে, হেই মিয়া, আপনি কে আমাকে এখান থেকে সরাই দেওয়া? এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবে। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোনো দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যারা চলে গেছেন,
তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলো আর কারোর উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়নি। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়না হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে, তারা পরিচয় দিয়েছে তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ করেছে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন, এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠে বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক, আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। এত নির্যাতিত সংগঠন জামাত ইসলামী, আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি? আপনারা রক্ষা করেছেন, আল্লাহর শুকরিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা। আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস, আমরা কোনোদিন করি নাই। আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শেখান নাই। আমরা কোনো চাঁদাবাজি করব না
এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব। আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন? একটা করেছেন, আর একটা পারেন নাই। আমরা নিজেরা চাঁদাবাজি করছেন না, কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না। অবশ্য চাঁদাবাজদেরকে থামানো আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা, বালু মহাল, জল মহাল, এই মহাল সেই মহাল, এগুলো আমাদের কাজ না। আমরা দখল বাণিজ্য করব না। আপনারা কোথা রক্ষা করেছেন? করবেন? এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এগুলা করব না, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই। শান্তিতে থাকতে হলে, রাখতে হলে এগুলা করা যাবে না। আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করব না। আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না। আমি অনুরোধ করব, আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায়, ওর হাত অবশ করে দেবে। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশমন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন, এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটাকে আমাকে বলুন। খলিফা বলেছেন, আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তর দিচ্ছি। খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কে কেউ উপঢৌকন দিত? উনি ছোপ বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশে, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়া। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছেন। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন। এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইয়ানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছে, এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে। যে ভালো মনে করবে সে তাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবেন।
সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে। আল্লাহ কারো উপর সামান্য চুল পরিমাণ কোনো বেইনসাফ করবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মহব্বত করে ইহসান করতে চান, তাহলে অনেক পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন, সেখানেও বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন, দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর, মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে, নিরাপত্তা পাবে। আল্লাহর সার্টিফাইড করা সেই বিধানই আমরা, বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি। এর বাইরে আমাদের মন গড়া কোনো তন্ত্রমন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না। বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয়, কিন্তু ক্ষমতায় গেলে যে ভুলে যায়। আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? হ্যাঁ, গ্যারান্টি আছে। গ্যারান্টি আগামীর নয়, গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয়। 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাস, দুইজন মন্ত্রী এমন ছিলেন, তাদের অসংখ্য শত্রু ছিল, আদর্শিক শত্রু। মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে। কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয়ে যখন দায়িত্ব পালন করেছেন, তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি। এই দুইজনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জর্জর। কোরআনের কর্মী যারা বনে, তাদের চরিত্র এমনই হয়। আমরা যেহেতু কোরআনকে নিয়েই, আমরা নই, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ, তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা সেবক হব, মালিক হব না। আমরা হব আল্লাহর গোলাম আর জনগণের সেবক। আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না, এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। অমুক এসে জাপটা মারবে, তমুক এসে দখল করবে, অমুক আমাদের ঘাড়ে ধরবে, অমুক আমাদের মাথার উপরে উঠবে, এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন, আল্লাহ নিজেই বলছেন যে রাব্বুল আলামিন কি করবেন? তিনি মওলা হিসাবে যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি। নি'মাল মওলা, অভিভাবক হবেন তিনি। নি'মান নাসির, যা প্রয়োজন সব কিছু